আচ্ছা, আপনার আপনার স্ক্রিনটা আপাতত একটু বন্ধ রাখুন। জি ভাইয়া। মুস্তাফিজুল্লাহ, একটু খেয়াল করুন। আপনি যদি ফ্রিল্যান্সার লেখেন, দেখেন ফ্রিল্যান্সার লিখলে প্রথমে কিন্তু আপওয়ার্কের অ্যাড শো করে। হ্যাঁ, অ্যাড শো করতেছে আপওয়ার্কের। তারপরে নিচে দেখুন freelancer.com.bd, freelancer.com.bd। ওকে, একটু খেয়াল করেন, দেখেন freelancer.com এর লোগোটা হচ্ছে এরকম পাখির মতো। হ্যাঁ, তো ফ্রিল্যান্সার ইজ এন অস্ট্রেলিয়ান ক্রাউড ক্রাউড সোর্সিং মার্কেট প্লেস। হ্যাঁ, ওয়েবসাইট। তার মানে ফ্রিল্যান্সারটা হচ্ছে অস্ট্রেলিয়ান মার্কেট প্লেস। ঠিক আছে, এর হেডকোয়ার্টার্স হচ্ছে সিডনি, অস্ট্রেলিয়া। হুম। আর ম্যাট বাড়ি হচ্ছে আপনার সিইও। এটা এস্টাবলিশড হয় হচ্ছে আপনার 2009 সাল থেকে। হ্যাঁ, বলতেছে ফ্রিল্যান্সার ইজ অ্যান অস্ট্রেলিয়ান ক্রাউড সোর্সিং মার্কেট প্লেস ওয়েবসাইট হুইচ অ্যালোস potential employers to post jobs that freelancers can then bid to complete. Founded in 2009, its headquarters is located in Sydney, Australia. Though it also has offices in ভানকাউভার, হ্যাঁ, লন্ডন, মানে যে সমস্ত হচ্ছে ইয়াতে এর অফিস আছে, শাখা প্রশাখা আছে, লন্ডনে আছে। তারপর হচ্ছে আপনার হচ্ছে বিউনোস এয়ার্স, মানিলা অ্যান্ড জাকার্তা। ঠিক আছে, এই সমস্ত লোকেশনে এদের অফিস আছে। স্টক প্রাইস FLNA ASX, এখানে একটা প্রাইস দেওয়া আছে। ফাউন্ডারের নাম দেওয়া আছে সিইও। ওকে, এখন পর্যন্ত ইনি ফাউন্ডার। নাম্বার অফ এমপ্লয়ি, আচ্ছা, অফিসিয়ালি ওদের ওখানে জব করে দেখেন 470 জন। আর সাবসিডিয়ারিস মানে হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে বিদেশি, মানে বিদেশে এদের হচ্ছে অন্য নামেও শাখা প্রশাখা আছে, যেমন SQ.com। ঠিক আছে, ফ্রিল্যান্সার ইন্টারন্যাশনাল PTY মানে প্রপার্টি লিমিটেড, হয়তো আরও আছে। তো মার্কেট প্লেসগুলো দেখেন, এখানে হচ্ছে ওদের হচ্ছে টুইটার প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। যেটা করবেন ফলো দিয়ে রাখবেন, ওদের টুইটার এবং ইনস্টাগ্রাম দুটাই ফলো দিয়ে রাখবেন। তারপর হচ্ছে আপওয়ার্ক, পিপল পাওয়ার, এগুলো এক একটা করে, যে গুরু.com, এগুলো আসলে মানে আমাদের কাজের বিষয়। আইসিটি মিনিস্ট্রি থেকে আপাতত হচ্ছে আপনার এই আপওয়ার্ক, পিপল পাওয়ার, ফাইবার, ফ্রিল্যান্সার.com। ওকে, আরেকটা আছে, ওটাও দেখাবো, ওটা হচ্ছে এসইও ক্লার্ক। যাই হোক, এখানে দেখবেন এটা হচ্ছে এদের অফিসিয়াল পেজ। হ্যাঁ, এটা অফিসিয়াল পেজ, এটা হচ্ছে টুইটারের। ঠিক আছে, ফলো দিয়ে রাখবেন। আমার এখানে লগ ইন করা নাই, তাহলে ফলো করা যেত হয়তো। লগ ইন করতে বলবে, যাদের লগ ইন করা আছে ফলো করতে বলবে, ফলো করে রাখবেন এটা, এবং ইনস্টাগ্রাম অলসো। এত কে ফলোয়ার্স, 371টা পোস্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা কাজ করুন, মোস্তাফিজ আলমের স্ক্রিনে যাওয়ার আগে আমি একটা স্ক্রিনশট তুলবো। আচ্ছা, ভাইয়া আমি তো আবার শুনলাম যে কভার লেটারটা বেশি বড় দেওয়া যায় না, আবার বেশি ছোট দেওয়া যায়। মিডিয়াম মিডিয়াম, বড় দিলে তো ওই, সাপোজ আপনি বায়ার হিসাবে যদি ফাইবার বা আপওয়ার্কে যদি কোনো ইয়া করেন, মানে আপনি মনে করেন কাউকে হায়ার করবেন, আপনি হচ্ছে কাজের জন্য প্রপোজাল সাবমিট করলেন। এখন কেউ যদি হচ্ছে অনেক বড় কভার লেটার লিখে, আপনি কি সেই কভার লেটারটা পড়তে চাবেন? আপনি নিজের দিক থেকে চিন্তা হ্যাঁ করুন। ভাইয়া, এটা হ্যাঁ, আপনি এটা আপনি একটা তো চিন্তা সমস্যা। করবেন যে এটা কপি পেস্ট করে প্রপোজাল করছে, আপনি সেটাকে অ্যাভয়েড করবেন। বায়ারের ক্ষেত্রেও হ্যাঁ ভাইয়া। সেম, বায়ারের ক্ষেত্রেও ও সেম। বায়ারও ওটাকে হচ্ছে ভাইয়া, আমি অ্যাভয়েড করবে, বড় করা যাবে না, মিডিয়াম করবেন, ছোট। অবশ্য আমি সবকিছু কপি পেস্টই করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হবে না। কপি পেস্ট করলে তো তাহলে রেসপন্স পাবেন না আপনি। ভাইয়া আমি আচ্ছা, গিগে কথা মোস্তাহিদ বলতেছি আমি। আলম, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। জি ভাই, আমি শেয়ার করতেছি। আর আমার সাথে সাথে যাদের freelancer.com এ অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট ওপেন করুন।
প্রথমে একটা হচ্ছে আপনি জিমেল দিয়ে সাইন আপ করবেন। জি ভাইয়া, সাইন আপ করা আছে। আচ্ছা, আপনি ইচ্ছা করলে ফাইবার যে জিমেল দিয়ে ওপেন করছেন সেটা দিয়ে ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপর ফ্রিল্যান্সার লিখে সার্চ দিবেন, ফ্রিল্যান্সার। ওকে, ফ্রিল্যান্সার থেকে ফ্রিল্যান্সারের যে হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট, এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার freelancer.com। আমরা freelancer.com.bd-তেও ক্লিক করতে পারি অথবা freelancer.com-এও যেতে পারি। একটা কাজ করুন, freelancer.com.bd-তে ক্লিক করুন, দেখি কোথায় নিয়ে যায়। আচ্ছা, freelancer.com.bd, এটা হচ্ছে এটা। আর একটা কাজ করুন, আপনি হচ্ছে আহ, এটা আর একটা হচ্ছে ট্যাব খুলুন, আর একটা ট্যাব খুলে এখানে লিখুন হচ্ছে freelancer.com, শুধু freelancer.com টাইপ করুন, freelancer.com, ডট দেন, কম দেন, বিডিটা কেটে দেন, হ্যাঁ, ইন্টার চাপুন। আচ্ছা, দুটা কিন্তু সেম, তাই না? ডট কম ডট বিডি, দুইটাই সেম। ডট কম ডট বিডি আর হচ্ছে freelancer.com, দুটাই সেম। ওকে, আমরা যে কোনো একটা যেটা খুশি জি ভাইয়া, এটা .com.bd। হ্যাঁ হ্যাঁ, একই। তো আমরা যে কোনো দুটার থেকে যে কোনো একটা থেকে সাইন আপ করতে পারবো, সমস্যা নেই। আমরা হচ্ছে freelancer.com থেকে সাইন আপ করার ট্রাই করবো, ডট কম ডট বিডির দরকার নেই। ডট কম ডট বিডি কেটে দেন। জি ভাইয়া। এখান থেকে আমরা যেখানে ক্লিক করব সেটা হচ্ছে আপনার সাইন আপে ক্লিক করব। ওকে, এখানে বলে রাখি কন্টিনিউ উইথ ফেসবুক। আপনি ফেসবুক দিয়েও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, তো আমরা করব না, আমরা হচ্ছে ফেসবুক দিয়ে করব না। ঠিক আছে, আমরা হচ্ছে জিমেল দিয়ে করব। ওকে, ওখানে একটা জিমেল দিন। আচ্ছা, বলছে যে আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। ইউজার এগ্রিমেন্ট এবং প্রাইভেসি পলিসি দুইটা রাইট বাটন ক্লিক করে ওপেন করুন, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে। এটা ওপেন লিঙ্ক নিউ ট্যাব করুন, আর প্রাইভেসি পলিসি এটা হচ্ছে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করুন। ওকে ওকে, আপাতত হচ্ছে জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করুন। প্লিজ ইন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। কেন, আপনি ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়েছেন নাকি? আপনি কি ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়েছেন? হ্যাঁ, নিচ্ছে না কেন জানি। আপনি কপি, ইমেলটাকে ডাইরেক্ট কপি করে নিয়ে আসুন, নিয়ে এসে এখানে বসাই দিন। কমের পরে একটা ডট দিছিল, কমের পরে। ও আচ্ছা, এখন দেন। ওকে, আপনাকে সাজেস্ট করছে মোস্তাহিদ আই এম 14, মোস্তাহিদ আই এম 146, মোস্তাহিদ 148। একটা কাজ করুন, আপনি আপনি ফাইবারে আপনার কি নাম দেওয়া ছিল ফাইবারে? হ্যাঁ, মুস্তাহিদ আলম। আচ্ছা, মোস্তাহিদ আলম, আপনি ডিরেক্ট এখানে দেন দেখি। আচ্ছা, মোস্তাহিদ আলম এভাবে তো নিবে না, এটা আন্ডারস্কোর দিতে হবে, এটা আন্ডারস্কোর অথবা হচ্ছে হাইপেন, দেখেন কোনটা নেয় এখানে আসলে। ফাইবারে কি এরকম ছিল?
না ভাইয়া, এই যে ফাইবারটা এরকম। মুস্তাহির আলম, ওকে আন্ডারস্কোর দিয়েছেন, দেখি ফ্রিল্যান্সারে আন্ডারস্কোরটা নেয় কিনা। ঠিক আছে, মুস্তাহিদ আলম, ঠিক আছে, নেক্সট করুন, নেক্সট। Username must be between 3 and 16 characters long and composed of only numbers and letters starting with a letter. তাহলে আন্ডারস্কোরটা মেবি নিবে না, নিবে না। আন্ডারস্কোরটা কেটে দেন, কেটে দিয়ে ওখানে হচ্ছে ইয়া দেন, হচ্ছে ডট দেন, তো ডট মুস্তাহিদ ডট আলম। এখন দেন তো দেখি, নেক্সট করুন দেখি। সেম প্রবলেম, জি ভাইয়া। তাহলে হাইফেন দেন। হাইফেন নিবে না। আচ্ছা তাহলে একটা কাজ করুন, মাঝখানে এটা কেটে দেন, কেটে দেন, কেটে দিয়ে মুস্তাহিদ, ভাইয়া হাইফেন ড্যাশ ডট এগুলো কিছুই নেবে না। ও আচ্ছা, মুস্তাহিদ আলম 1 2 3 4 এরকম কিছু একটা দেন, 1 2 3 4 এটা কিছু লেটার দেন, 36 এটা নিয়েছে না? জি ভাইয়া। মুস্তাহিদ আলম 36 নিয়েছে, তারপরে লেটার আমাদের হচ্ছে নামের সঙ্গে আমাদের হচ্ছে আহ, সংখ্যা দিতে হবে, তাই তো? 1 থেকে জি 9 বা 10 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিবেন, যেটা নিবে সেটা। আচ্ছা, আমরা পিপিএস এ দেখেছি হচ্ছে ওখানেও বায়ার অ্যাকাউন্ট ওপেন করা যায়, আবার হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্টও ওপেন করা যায়। এখানেও সেম, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, ডোন্ট ওরি দিস ক্যান বি চেঞ্জড লেটার, পরবর্তীতে আপনি এটা চেঞ্জও করতে পারবেন, সেটা বলতেছে। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার, আই ওয়ান্ট টু ওয়ার্ক, সেভ করে রাখুন। Welcome to freelancer.com, the world's largest online platform for finding jobs. Let's get started by selecting your skills to help us recommended jobs for you. Okay, search skills. আচ্ছা, একাধিক হচ্ছে আছে কি দুই একজন জয়েন হলেই হবে, একাধিক ব্রাউজার দুই একজন জয়েন হলেই হবে, একজন একজন খুব দ্রুত জয়েন ইন হন। আচ্ছা, দুই একজন হলেই হবে, একজন হলেও হবে, একাধিক ব্রাউজার বা একাধিক ট্যাবস ফোন। আচ্ছা, যেখানে ছিলাম আমরা হচ্ছে প্ল্যাটফর্ম ফর ফাইন্ডিং জবস। ওকে, এখানে সার্চ স্কিলস চলে গেছে, চলে গেছে। আচ্ছা, এখন এখন আর লাগবে না, আপাতত এরকমই থাকুন, আপাতত এরকমই থাকুন। যিনি এসেছিলেন তিনি চলে গেছেন। আচ্ছা, এখানে হচ্ছে সার্চ স্কিলস, তাই তো? ওকে, জি ভাইয়া। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইমেলে যাব, ইমেলে যান। freelancer.com থেকে একটা মেসেজ আসছে, তাই তো? ভেরিফাই ইওর জি ইমেল, ভাইয়া। আপডেট ইওর প্রোফাইল, আগে ভেরিফাই করুন। ওকে, একটু কেয়ারফুল, একটু আমার কথা শুনবেন, এখানে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা যদি আপনি ফলো না করেন তাহলে সারা বছর আপনাকে টাকা পয়সা পে করে এখানে কাজ করতে হবে। আর আপনি যদি আমার কথা ফলো করেন তাহলে টাকা পয়সা না দিয়েও আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে বলছে যে সাকসেস ইউর ইমেল অ্যাড্রেস নাও ইজ ভেরিফাইড, ফ্রিল্যান্সার্স উইথ প্লাস মেম্বারশিপ আর 447% মোর লাইকলি টু বি অ্যাওয়ার্ডেড এ প্রজেক্ট, প্লাস মেম্বারশিপ 1 month ফ্রি ট্রায়াল, ইউজ এত মান্থলি, হ্যাঁ মান্থ আফটার ট্রায়াল ইনস ক্যান্সেল এনি টাইম স্টার্ট। এখানে কখনোই ক্লিক করবেন না, স্টার্ট ট্রায়াল নাও এখানে কখনোই ক্লিক করবেন না। আবার বলতেছি আমি, আপনি কখনোই স্টার্ট ট্রায়াল নামে ক্লিক করবেন না। ট্রায়াল করতে গেলে আপনাকে প্রত্যেক মাসে কিন্তু এই পরিমাণ টাকাটা পে করতে হবে এবং আপনি ফ্রিতে বিট করতে পারবেন না। আপনি যে ফ্রিতে মনে করেন যে যে কয়টাই হোক ওইটা আর করতে পারবেন না আপনি যদি স্টার্ট ট্রায়ালে ক্লিক করুন।
সো স্টার্ট ট্রায়ালে ক্লিক করবেন না। ওকে, আপনি স্কিপ করেন, স্কিপ ফর নাও করেন, এই জায়গাটা স্কিপ করে যাব। ওকে, সিলেক্ট ইউর স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখন আমরা এখানে আমাদের স্কিলগুলো অ্যাড করব। আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে স্কিলস অলরেডি এখানে কিছু দেওয়া আছে, তারপরে আমরা হচ্ছে টাইপ করতে পারবো। আমরা প্রথমে সেলস অ্যান্ড মার্কেটিং এ যদি সিলেক্ট করি, সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং। ওকে, সেলস অ্যান্ড মার্কেটিং এর ভেতরে দেখেন কি কি আছে। শুধু মার্কেটিং রিলেটেড ইন্টারনেট মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জব আছে, সেলস আছে, লিডসের আছে, লিডসে ক্লিক করুন। ওকে, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং জবস আছে, অন পেজ মার্কেট রিসার্চ, এফিলিয়েট মার্কেটিং, সিআরএম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং জবস, অ্যাডভার্টাইজিং, হুকমার্স, ইমেল মার্কেটিং এ ক্লিক করুন, লিড জেনারেশনে ক্লিক করুন, 20টা দিতে পারবেন, সমস্যা নাই। তারপর ইন্টারনেট রিসার্চ, ওকে, অ্যাডভার্টাইজিং, ওকে, ব্র্যান্ডিং, ওকে, মার্কেট রিসার্চ, ফেসবুক মার্কেটিং দেন, শুধু মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, ইন্টারনেট মার্কেটিং দেন। কয়টা হয়েছে? 11টা ভাইয়া। আচ্ছা, এখান থেকে 11টা দিলাম। আচ্ছা, ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিনে ক্লিক করুন। ওকে, এখানে ডাটা এন্ট্রিতে ক্লিক করুন। ওকে, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে ডাটা এক্সট্রাকশন, ডাটা ডাটা স্ক্রাপিং, ডাটা এক্সট্রাকশন, ডাটা স্ক্রাপিং। ওকে, তারপর হচ্ছে ইমেল হ্যান্ডলিং, এক্সেলে ক্লিক করুন। কয়টা হয়েছে? 17টা। 17টা। ওকে, তারপর হচ্ছে ডাটা অ্যানালাইটিক্স। ওকে, তারপর একটু দাঁড়ান, আর আমরা হচ্ছে বাকিগুলা ট্রান্সপোর্টেশন, বিজনেস অ্যাকাউন্টিং, তারপর হিউম্যান রিসোর্স, লিগাল, ট্রান্সলেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, লোকাল জব, সার্ভিস, ওকে, মোবাইল ফোন, কম্পিউটার, ওয়েবসাইট, আইটি সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স। ওকে, একটা কাজ করুন তো, ডাটা প্রসেসিংয়েও ক্লিক করে রাখুন, ডাটা প্রসেসিং। আর হচ্ছে ওয়েব সার্চ, ওয়েব রিসার্চটা এখানে ওয়েব সার্চ। ওকে, হয়ে গেছে। জি ভাই, 20টা হয়ে গেছে। ওকে, একটা কাজ করুন, এটার ওই যে 20টা যে সিলেক্ট করছেন, এই 20টা কপি করা যাবে এখান থেকে। যাচ্ছে না? আচ্ছা, 19টা কেন হয়ে গেল আবার? ভাই এক্সেলটা বাদ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, কপি না গেলে স্ক্রিনশট তুলেন, স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে। কপি না করা গেলে যাচ্ছে তো মনে হয়। ভাই নিচের নাম তো নিচে আর। আরে মাউসের চাকাটা ঘুরান, মানে টিপে ধরে মাউসের চাকাটা ঘুরান, টিপে ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, কন্ট্রোল সি করুন, কন্ট্রোল সি করুন, জি ভাই, জি ভাই করছি। Control- গ্রুপে দিয়ে দিব? কন্ট্রোল সি করে গ্রুপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব নাকি? হোয়াটসঅ্যাপ হচ্ছে অফিসিয়াল, আমাদের অফিসিয়াল না, নন অফিসিয়াল গ্রুপে দেন। ওকে, ওকে, এভাবে 20টাকে আপনি হচ্ছে স্কিল দিতে পারবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে সেভ অ্যান্ড রিটার্নস টু সার্চ, এখানে ক্লিক করব, সেভ অ্যান্ড রিটার্ন টু সার্চ।
সরি উই কুড নট ফাইন্ড এনি মেসিং প্রজেক্ট। আচ্ছা, প্রজেক্ট খুঁজে পাচ্ছে না ওরা, সমস্যা নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফিক্সড প্রজেক্ট, আওয়ারলি প্রজেক্ট, এখানে কিছু আমাদের এডিট প্রোফাইল স্কিলস কিছুই না এখানে, আমরা জাস্ট কিছু করতে হবে, এখানে আমাদেরকে এডিট করতে হবে। যাই একটু নিচে যান দেখি, নিচে যান। ওকে, ফিক্সড প্রাইস 1 থেকে এত, এগুলো সব ঠিক আছে। স্পেসিফিক লোকেশন, অ্যাড লোকেশন, ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে রিসেট ফিল্টার। আচ্ছা, আপাতত এখানে কিছু করার দরকার নাই, এটা পরে করতেছি আমরা। আপনি হচ্ছে প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান। ল্যাঙ্গুয়েজটা বাংলা থাকবে? এটা এখানে এই বাংলার কারণে শো করতেছে না, বুঝছেন? আপনি যদি বাংলাটা কেটে দেন, বাংলাটা কেটে দেন, তাহলে কিন্তু অনেকগুলো প্রজেক্ট শো করবে। কেটে দেন, মানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা ছিল বিদায়। আচ্ছা, এখানে কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নাই মুস্তাহিদ আলম, বলছি যে এখানে আপাতত কিছু করবেন না, এখানে কিছু করার দরকার নাই। উপরে যান, এই যে আপডেটে একটা নোটিফিকেশন আছে, ক্লিক করুন। এই যে এখানেও কিন্তু এক ধরনের নোটিফিকেশন আসবে। আপনি হচ্ছে আপনার স্কিলসের ওপরে অ্যাডভার্টাইজিং ইন্টারনেট, এখানে হচ্ছে অনেকগুলো নোটিফিকেশন চলে আসবে। ক্লিক করার দরকার নাই, আপনি জাস্ট ফিচার সম্বন্ধে বোঝাচ্ছি, ক্লিক করবেন না, প্রিভিয়াস পেজে যান। আচ্ছা, আমরা যখন হচ্ছে লগ ইন করবো, আমাদের ইন্টারফেসটা এরকম শো করবে, দেখুন। ওপরে হচ্ছে ফ্রিল্যান্সারের হচ্ছে লোগো শো করবে, তারপরে পাশেরটা দেখুন হচ্ছে ব্রাউজ নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ব্রাউজ করতে পারবেন। আর ব্রাউজ মানে হচ্ছে আমরা যেমন ফাইবারে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের গিগ আমরা হচ্ছে ব্রাউজ করতে পারি। এখানে গেলে আমরা সার্চ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জবগুলা, আমাদের স্কিলসের সঙ্গে যে জবগুলো, সেগুলো ফিল্টার করে নিতে পারবো এই ব্রাউজ থেকে। মাই প্রজেক্ট হচ্ছে আপনি যদি অলরেডি কোনো প্রজেক্ট পেয়ে থাকেন, কাজ পেয়ে থাকেন, যেগুলো রানিং চলতেছে, মাই প্রজেক্টে আপনি খুঁজে পাবেন। তারপরে মেসেজে হচ্ছে আপনি এখান থেকে ক্লায়েন্টের সঙ্গে মেসেজ করতে পারবেন, যেটা আমরা ফাইবারেও দেখেছি। আপডেট হচ্ছে নোটিফিকেশন আসবে, আপনি অর্ডার কমপ্লিট থেকে শুরু করে কোন কাজটা আপনি কমপ্লিট করতেছেন, কোন কাজটার কি পরিস্থিতি, ক্লায়েন্ট আপনার সঙ্গে কি বিহেভ করতেছে, কোন কাজটা ক্যান্সেল করে দিয়েছে, সবগুলো আপডেটে আপনি জানতে পারবেন। পোস্টে প্রজেক্ট মানে আপনি এখানে পোস্ট প্রজেক্ট করতে পারবেন, মানে আপনার প্রজেক্ট পোস্ট করতে পারবেন। আর তারপরে দেখুন মুস্তাহিদ আলম 36, হ্যাঁ, এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে আপনি হচ্ছে আপনি যখন হচ্ছে ইনকাম করবেন তখন ইউএসডিতে এখানে জমা হবে, ঠিক আছে? তো এখানে একটু উপরে দেখুন কি বলতেছে, আই মুস্তাহিদ আলম 36, প্লিজ ভেরিফাই ইউর ফোন নাম্বার, দিস ইজ এ এসেনশিয়াল সিকিউরিটি চেক টু হেল্প প্রোটেক্ট ইউর আইডেন্টিটি, ভেরিফাই ভায়া SMS, এখানে ক্লিক করুন। ওকে, এখানে আমাদের বাংলাদেশে আপনি যে নাম্বারটা দিয়ে সবসময় অ্যাক্টিভ থাকবেন, এই ফোন নাম্বারে কিন্তু অলওয়েজ কোড যাবে। তো এই নাম্বারটা অলওয়েজ অ্যাক্টিভ রাখতে হবে, যে নাম্বারটা এখানে দিবেন অলওয়েজ অ্যাক্টিভ রাখতে হবে। 1 থেকে শুরু করুন, 1। ওকে, কান্ট্রি বাংলাদেশে থাকবে। ওকে, কোড চলে গেছে আপনার ফোন নাম্বারে, কোডটা বসাই দিন। হ্যাঁ, নাম্বার আপডেট হয়ে গেছে। Okay, you have successfully updated your security number. You now your new account security details are security number, এটা আর হচ্ছে কান্ট্রি। এই নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে, হ্যাঁ। আপনি যখন ইনকাম করবেন, আপনার যখন ট্রানজাকশনে দরকার হবে, তখন এই নাম্বারে কিন্তু কোড যাবে। সো বি কেয়ারফুল, যে নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, সো ওই নাম্বারটা আপনি এখানে দিবেন। আপনি ফাইবারে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু ফাইবার এবং ফ্রিল্যান্সার সম্পূর্ণ আলাদা মার্কেট প্লেস। ওকে, তারপর হচ্ছে ক্লোজে ক্লিক করুন। করেছেন? জি ভাইয়া। হ্যাঁ, নেম দিব। ওকে, এইখানে বি কেয়ারফুল, এখানে আপনাকে হচ্ছে এনআইডি অনুযায়ী নাম দিতে হবে, এনআইডি অথবা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী। এনআইডিতে যেভাবে নাম আছে সেভাবে দিতে হবে এখানে।
অ্যাড্রেস হচ্ছে আপনি এনআইডিতে যেভাবে আছে সেভাবে দেন, হাউস নাম্বার, রোড নাম্বার থেকে শুরু করে সব। ভাইয়া নামের ক্ষেত্রে কি ওই লেটার গুলা ছোট বড় হলে সমস্যা নাই? এনআইডিতে যেভাবে আছে সেভাবে দিতে হবে। এটা কি ফাঁকা রাখবো? ওখানে আপনি দেন হচ্ছে রংপুর বাংলাদেশ, ওখানে বাংলাদেশ দেন। বাংলাদেশ যদিও বা নিচে দেয়া যায়। আর ভিলেজ দিছেন কি বাবুখা, হাউস হচ্ছে ভাইয়া। এত, রোড হচ্ছে এত। এখানে আপনি দিতে পারেন রংপুর সদর, রংপুর, রংপুর সদর, রংপুর। আচ্ছা, পোস্ট পিও দিতে হবে না, রংপুর সদর রংপুর লিখুন। পিওর অপশন নিচে আছে তো, ওই যে পোস্ট কোড তো আছে। ভাই একটা জিনিস, কি জিনিস ভাই? ওই ব্যাংকে রংপুর সদর ইউজ করলে কিন্তু এখন এটা ইয়া করে, রংপুর ইয়া না, আমরা মানে সিটি কর্পোরেশনের যারা ভিতরে থাকে তারা ওই তাহলে কোতোয়ালি মনে হয়। থানা লিখতে হয়, থানা থানা। কি থানা লিখতে হয়? আপনি রংপুর সদর রংপুর যে লিখবেন এখানে। আন্ডারে কোন থানায় থাকে সে, মেট্রোপলিটনের আন্ডারে কোন থানায় থাকে সে। তাহলে ভাই কোতোয়ালি রংপুর দিব কি? না না, এটা জি রংপুর জি, রংপুর সদর রংপুরে লিখবেন, এটা চেঞ্জ করার দরকার নাই। আমার রংপুর সদরে থাকি না ভাই। ও, আপনি আর হচ্ছে ওই যে মোস্তাহিদ আলম পাশাপাশি থাকেন? আমাদের ভাই কোতোয়ালি। জি ভাই, আমাদের কোতোয়ালি। জি জি, রংপুর সদর আমরা পড়ি না, রংপুর সদরের বাইরে আমরা। রংপুর সদর আর কোতোয়ালি তো একই। জি না, সদরের ভাগ আছে, সদরে পরশুরাম থানা আছে, পাগলাপীর থানা আছে, কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ, যতদূর জানি আমাদের সাথে কোতোয়ালি। রংপুর সদর হচ্ছে হইলো ওই ওই পরশুরাম পাগলাপীর এগুলো জায়গা হ্যাঁ। দর্শক। আমরা হচ্ছে হইলো সিটি। হ্যালো, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জিসানের কত ডলার হইলো মাইক্রো ওয়ার্কার্সে? জিসান ভাই শুনতে হ্যালো, পাচ্ছেন? জি ভাই, কত ডলার হয়েছে জিসান? ভাই এই এই সপ্তাহে তো কাজ করতে পারিনি, 10.5 এর কাছাকাছি আছে। এই সপ্তাহে একদমই কাজ করতে পারিনি, আচ্ছা আচ্ছা। 10.5 আজকে এর কাছাকাছি। আজকে কততম ক্লাস নোমান? ভাই আজকে 46। কোথায় ছিলাম আমরা? রংপুর সদর নিয়ে তো। আচ্ছা, না আমি বলতেছি যে হচ্ছে রংপুর সদর আমি আমি দিয়েছি, আমি নিজেও দিয়েছি। এখন কথা হচ্ছে যে এটা কি নতুন আপডেট, এটা কি নতুন কিছু? জি ভাই, বর্তমানে আমরা যারা মানে রংপুর সিটি কর্পোরেশন আর মেট্রোপলিটনের আন্ডারে থাকি তারা রংপুর সদর ইউজ করতে পারবে না। ও আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে আমরা যদি কোনো জায়গায় কোনো অপশন দেওয়াই থাকে তাহলে সদর ইউজ, অন্য কোনো অপশন নাই তখন সদর ইউজ করবে, কিন্তু সব অপশন দেওয়া না থাকে তখন তাকে ওই কোতোয়ালি ইউজ করতে হবে, হয় পুলিশ স্টেশন হিসেবে, আর না হয় সিটি কর্পোরেশন ইউজ করতে হবে। এইটাই কারণ আমরা তো ওই সদরে ভোট হইলেও আমরা কখনো ভোট দিতে পারি না। আমাদের সদর উপজেলার চেয়ারম্যান কিন্তু নাবিলা, হ্যাঁ হ্যাঁ। ওনাকে তো আমরা চিনি না, ওনার কোনো কাজই আমাদের আসে না। ও আচ্ছা, তারপরে আপনি আসসালামু আলাইকুম জিসান ভাই, আমি এখানে একটু কথা বলি। আচ্ছা বলুন। ভাইয়া বলতেছিল যে রংপুর সদর ব্যবহার করা যাবে না, কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডে দেখবেন যে রংপুর সদরই দেয়া আছে। আর মেট্রোপলিটন সংক্রান্ত আপডেট অনেক সার্ভারে এখন আপডেটই হয়নি,
অনেক সার্ভারে দেখা যায় যে কোতোয়ালি রয়ে গেছে। কাজেই এনআইডি কার্ড যদি ভেরিফিকেশন হয় এবং এনআইডি কার্ডের ছবি দেওয়া হয়, তাহলে আপনার এই রংপুর সদরেই এই freelancer.com ফলো করবে, আর আমরা মেট্রোপলিটন এরিয়া আছি বা না এটা ম্যাটার দাঁড়াবে না। হ্যাঁ, এতটুকুই। না আমি এটাই থিঙ্ক করতেছিলাম, কারণ আমাদের হচ্ছে ভেরিফাই করবে হচ্ছে এনআইডি। হ্যাঁ, আর এনআইডিতে জি কিন্তু ভাইয়া। এখন পর্যন্ত মানে যদিও এটা আপডেট কিছু, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট বলেন, ইনফ্যাক্ট আপনারা যে এলইডিপিতে রেজিস্ট্রেশন করছেন সেখানেও কিন্তু রংপুর সদর আছে। এলইডিপিতে যখন জি হচ্ছে রেজিস্ট্রেশন করেছিলেন সেখানে রংপুর সদর আছে, তাই না? জি ভাইয়া, মেট্রোপলিটন, হ্যাঁ মেট্রোপলিটন এখনো এখনো বিভিন্ন সফটওয়্যারে আপডেট হয়নি। আপডেট হয়নি। কাজেই ওই আগেরটা ফলো করাই বেটার। জি হ্যাঁ, আমি 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 সেটাই বলতেছি, কারণ আমাদের এখানে এনআইডি ভেরিফাই করতে হবে, এনআইডি অথবা ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, আপনার নামের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এখানে ভেরিফাই করতে হবে। আচ্ছা, আপাতত এটাই থাক, এটা ইন ফিউচারে যদি হয় এটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। সিটি হচ্ছে রংপুর সিটি দেন, আর জিপ আর পোস্টাল কোড আপনি দেন আপনার কি 5400? আপনার জি ভাই 5400। দেন 5400 দেন। স্টেট প্রভিন্স এটা আপনি দিবেন হচ্ছে রংপুর দেন। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে। জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে কোম্পানি কি বলছে, ইন অর্ডার টু চেঞ্জ ইউর কান্ট্রি উই রিকোয়ার ইউ টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, দিস ইজ সো উই ক্যান ভেরিফাই ইউর অ্যাড্রেস ডিটেলস, দ্য কান্ট্রি উইল বি অটোমেটিক্যালি আপডেটেড ওয়ান্স দ্য প্রসেস ইজ কমপ্লিট। ওকে, কোম্পানি চাচ্ছে তাই তো, কোম্পানি একটা জি দেন, আপনি দেন হচ্ছে লিড সংক্রান্ত একটা কোম্পানির নাম দেন। ইউনাইটেড লিড এজেন্সি। ওকে, টাইম জোন দেন, টাইম জোন তো এশিয়া ঢাকা, ওটাই যেটা আছে ওটা ডিফল্ট ভাবে ওটাই থাক। আর রংপুর ডিভিশন বাংলাদেশ, ঠিক আছে, অটোমেটিক ধরে নিয়েছে। নিচে যান, এখানে হচ্ছে আই ওয়ান্ট টু ব্রাউজ দ্য ওয়েবসাইট, ইংলিশ করা আছে, ইংলিশে থাক। আই ওয়ান্ট টু ব্রাউজ প্রজেক্টস ইন দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে বাংলা সিলেক্ট করা আছে, বাংলাটা উঠাই দেন। আচ্ছা, ইউ মাস্ট সিলেক্ট, আচ্ছা আবার ইংলিশটা করে দিব আমরা, বাংলার কাজের কোনো দরকার নেই, আমরা ইংলিশ সিলেক্ট করে দেন আপনি, বাংলাটা কেটে দেন। ওকে, আরো কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করুন। আপনি হচ্ছে কি বলে, হিন্দিতে অবশ্য কেউ এখানে প্রপোজাল সাবমিট করে না, ইংলিশে যথেষ্ট। আর দুই একটা দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। স্প্যানল হচ্ছে স্প্যানিশ, স্পেনের ভাষা, স্প্যানলটা দিতে পারেন। স্প্যানল ইংলিশের নিচে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ 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 দেন, আরো কয়েকটা সিলেক্ট করে দেন। চাইনিজ দেন, জাপানিজ দেন, ট্রান্সলেট করে বুঝবেন, কাজগুলো বুঝে শুনে তারপরে রিপ্লাই দিবেন, বায়ারের সঙ্গে কথাও বলবেন ট্রান্সলেট করে, সমস্যা নেই। সব ভাষা যে জানতে হবে না জেনেও তো আপনি অ্যান্সার দিতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন, তাই না? জি ভাইয়া পারবো। দেন পাঁচটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন। যাচ্ছি। ওকে, সেভ সেটিংস করুন, সেভ সেটিংস। Your account details have been successfully saved. Okay, মুস্তাহিদ আলম হিমু। ওকে, সব ঠিকঠাক আছে, ঠিক আছে। ওকে, উপরে যান,
ইমেল এন্ড নোটিফিকেশনে ক্লিক করুন, ইমেল এন্ড নোটিফিকেশন। ওকে, মুস্তাহিদ ডট আইএম ডট ইন্টার পাসওয়ার্ড, এটা হচ্ছে আপডেট ইমেল অ্যাড্রেস। আপনি এখান থেকে আপডেটও করতে পারবেন, আপাতত থাক। ইমেল ফরম্যাট HTML। আচ্ছা, HTML এ ক্লিক করুন দেখি, প্লেন টেক্সট HTML। আচ্ছা থাক, HTML করাই থাক। তারপর হচ্ছে ডাইজেস্ট ইমেলস ফর ইউর posted projects when a bid is placed, updated, retracted on your project. Email frequency for project related activity, এটা ডিফল্ট করা আছে। দেখি আর কি কি অপশন আছে। ইনস্ট্যান্টলি এভরি আওয়ার ডিফল্ট করা থাক। Emails for latest project posted, when a project gets posted the message my selected skills email। আচ্ছা, আমরা যে সমস্ত স্কিল অ্যাড করছি ওই সমস্ত স্কিলের উপরে আপনাকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে কিনা, ডেইলি জানিয়ে দেওয়া হবে কিনা যে অমুক অমুক ক্লায়েন্ট এই পোস্টগুলো করছে। তো এখানে দেখি ইমেল ফ্রিকোয়েন্সিতে ক্লিক করুন তো দেখি কি কি আছে। এভরি আওয়ার, এভরি 4 আওয়ার্স, এভরি 6 আওয়ার, এভরি আওয়ার, ডেইলি, উইকলি, মান্থলি। আচ্ছা, আপনি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ইমেল পেতে চাইলে অনেকগুলো ইমেল হবে, তো দরকার নেই, আমাদের ডেইলি জানলেই যথেষ্ট। ডিফল্টভাবে ডেইলি আছে, ডেইলি থাক, প্রত্যেক দিন জানালেই যথেষ্ট। ইমেলস ফর লেটেস্ট লোকাল জবস, SMS নোটিফিকেশন হোয়েন অ্যান এমপ্লয়ার ইজ ইন্টারেস্টেড ইন হায়ারিং মি। আচ্ছা, এটা অন করে দিন, আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওকে, হোয়েন এ লোকাল জব ইন মাই এরিয়া গেটস পোস্টেড। ওকে, সবগুলো ওপেন থাক, নিচে যান। ইন্ডিভিজুয়াল ইমেল, এগুলো সব ওপেন থাকবে, সব ওপেন থাক। ওকে, ঠিক আছে। এখানে কি সেভের অপশন আছে? দেখো অটোমেটিক সেভ হয়ে যায়। অটোমেটিক সেভ। ওকে, মেম্বারশিপে যান। মেম্বারশিপ সম্বন্ধে পরিচয় করে দেই। এখানে মেম্বারশিপে কি বলছে, কারেন্ট প্ল্যান হচ্ছে ফ্রি 0 পার মান্থ, প্রত্যেক মাসে আমাদের কোনো ডলার খরচ করতে হবে না। ইউ আর এলিজিবল ফর ফ্রি প্লাস মেম্বারশিপ টু ক্লেম ইউর ফ্রি 1 মান্থ ট্রায়াল। কখনোই ক্লিক হেয়ারে ক্লিক করবেন না, ভুল করেও যদি ক্লিক করছেন তো মরছেন। প্রত্যেক মাসে টাকা পয়সা পে করতে হবে, প্রত্যেক মাসে। ফ্রিতে আর হচ্ছে জবে অ্যাপ্লাই করতে পারবেন না। ভিউ ট্রানজ্যাকশন হিস্টোরি, ম্যানেজ পেমেন্ট মেথড, দরকার নেই আপাতত পেমেন্ট মেথডের, যখন পেমেন্ট মেথডটা আমাদের ডলার থাকবে তখন দেখবো আমরা। ওকে, তারপর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। তারপর হচ্ছে পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়ালস। ওকে, পেমেন্ট মেথডগুলো এখানে দেওয়া আছে, আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন। ট্যাক্সেস ইউজড হোয়েন ইউ ক্রিয়েট অ্যান ইনভয়েস ফর অ্যান এমপ্লয়ার। আচ্ছা, কারেন্সি কি কি আছে দেখি একটু, কারেন্সিতে ক্লিক করুন। ওকে, কারেন্সি এখানে দেখতেছি আমরা অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8টা কারেন্সি আছে। তো আমরা ইউএসডি সিলেক্ট করব, যাই থাক না কেন ইউএসডি সিলেক্ট করব। পেমেন্ট মেথডে ক্লিক করুন দেখি, পেমেন্ট মেথড। ওকে, এখানে হচ্ছে পায়োনিয়ার মাস্টার কার্ড, তারপরে হচ্ছে কি আছে আমেরিকান এক্সপ্রেস, ভিসা কার্ড, আর হচ্ছে জেসিবি। তার মানে ভিসা কার্ড দিয়েও আপনি এখানে পেমেন্ট নিতে পারবেন। ওকে, তাহলে আমাদের অনেকেরই ভিসা কার্ড আছে, তারা এখান থেকে ভিসা কার্ড দিয়ে পেমেন্ট নিতে পারবেন উইদাউট এনি মাস্টার কার্ড। আর হচ্ছে পেপাল আছে, সমস্যা নাই। রিসিভে ফ্রি প্লাস মেম্বারশিপ দরকার নেই আপাতত, প্রিভিয়াস পেজে যান। ওকে, অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে যান। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা করে রাখবেন। আপনার যদি আনফরচুনেটলি আপনার লগইন পাসওয়ার্ড কেউ হ্যাকও করে, তারপরেও কাজ করতে পারবে না, লগইন করতে পারবে না, শুধু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখার কারণে। ওকে, গেট স্টার্টেড করুন। ওকে, বলছে যে ইমেল অ্যাড্রেস হচ্ছে এত আর ফোন নাম্বার এত, কনফার্ম করুন। কংগ্রাচুলেশনস, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হ্যাজ। ওকে, ফোন নাম্বার, SMS, ডেলিভারি প্রিফারেন্স হচ্ছে SMS, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি যাই করতে যাবেন এখন, আপনাকে কিন্তু আপনার যে ফোন নাম্বারটা সেখানে কোড চলে যাবে, অথবা ইমেল অ্যাড্রেসে কোড চলে যাবে, ঠিক আছে। ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসে কোড গেলেও আনফরচুনেটলি যদি আপনার ইমেল অ্যাড্রেসটাও হ্যাক হয়ে যায়, তারপরেও হচ্ছে
ইয়া ফোন করতে নাম্বারে কাজ করতে পারবে না বা লগ ইন করতে পারবে না, কেন? ফোনে আবার আরেকটা কোড চলে যাবে, আর ফোন নাম্বারটা তো আপনার কাছেই থাকবে। সো এই অ্যাকাউন্টটা সিকিউর হয়ে গেল অনেক বেশি। আপনি চাইলে এসএমএসটা এডিট করে ফোন কল মনে হয় দিতে পারবেন, একটু খেয়াল করুন তো দেখি, এসএমএস এ ক্লিক করুন দেখি। হ্যাঁ, ও এসএমএস ইমেল। এসএমএস অথবা ইমেল, ও আচ্ছা আচ্ছা, ইমেলের মাধ্যমে না করে আপনি ফোনের মাধ্যমেই করে দেন। এসএমএস এ ক্লিক করুন, এসএমএস এ ক্লিক করে কনফার্ম করুন। ওকে, ঠিক আছে। লগ ইন, দেয়ার আর নো ডিভাইস টু শো, আচ্ছা দরকার নেই আপাতত। তারপরে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে যান। ওকে, এখানে হচ্ছে হোয়াট ইজ এ ট্রাস্ট স্কোর, দ্য ফ্রিল্যান্সার ট্রাস্ট স্কোর ইজ অ্যাট দ্য কোর অফ হাউ উই হ্যান্ডেল ভেরিফিকেশন, ট্রাস্ট অ্যান্ড পেমেন্টস। The trust score is a value that indicates to what extent we have been able to verify who a user says they are. Employers and freelancers who are the safest to work with are those who put in more effort to verify themselves to become highly trusted users. Learn more. আচ্ছা, তারপর এখানে দেখুন কি বলছে, হচ্ছে এখান থেকে আমাদের ট্রাস্টেড স্কোরটা হচ্ছে লো অবস্থায় আছে, তো কারেন্ট ট্রাস্ট স্কোর হচ্ছে 15, স্ট্রেন্থ হচ্ছে লো। ওকে, আমাদেরকে এক্সিলেন্ট করতে হবে, ফেসবুকের সঙ্গে কানেক্ট করলে হয়তো 20 পয়েন্ট পাবো আমরা। ওকে, কানেক্ট উইথ ফেসবুক করেন। কন্টিনিউ অ্যাজ, ওয়েলকাম। ওকে, request to change security phone number, to change your current security phone number you must verify, চেঞ্জ করতে যাবেন না, ক্যান্সেল করুন। আবার যান। ওকে, এবার হচ্ছে স্কোর হচ্ছে গুড হয়ে গেছে, 35 হয়ে গেছে। ভেরিফাই উইথ লিঙ্কডইন, 20 পয়েন্ট পাবো, করুন। হ্যাঁ, ফেসবুকে দেখাচ্ছে ডিসকানেক্ট ফেসবুক, বাট লিঙ্কডইনে দেখাচ্ছে ভেরিফাই। আচ্ছা, ইজি। আপনি চাইলে ফেসবুকটা ডিসকানেক্ট করে দিতে পারবেন, আপনি চাইলে ফেসবুকটা ডিসকানেক্ট করে দিতে পারবেন, সমস্যা নাই। ওকে, ভেরিফাই, করলে কিভাবে না? আরে ডিসকানেক্ট করলে করলে ভেরিফাই হলো, এখন আপনি ডিসকানেক্ট করে দিবেন কেন, থাক না। না, বললাম যে এখানে ভেরিফাইড করলাম, এখানে দেখাচ্ছে ডিসকানেক্ট, বাট লিঙ্কডইনে কিছু দেখাচ্ছে না, ওই জন্য জিজ্ঞেস করলাম। হয়তো ওনাদের ফেসবুক ভেরিফাই কর। ওনাদের ওয়েব ডেভেলপার হয়তো এটা ভুলে গিয়েছে, এখানে ডিসকানেক্ট লিঙ্কডইন দিতে হবে, এই টাইপের কিছু একটা ভুলে গেছে, অথবা ওয়েব ডেভেলপারকে হয়তো কম টাকা দিয়েছে, যার কারণে একটু ফাঁকিবাজি দিয়েছে, অথবা এটার কোনো ফাংশনালিটি বা অ্যালগোরিদম আছে যেটা এখানে বলে দিয়েছে যে লিঙ্কডইনটা একবার অ্যাড করার পরে ডিসকানেক্ট করা যাবে না, এটাও হতে পারে। হ্যাঁ, ওটা টার্মস অ্যান্ড কন্ডিশনে হয়তো এটা দেওয়া আছে, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন যখন পড়বো তখন এগুলো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, ভেরিফাই আইডি, অথেন্টিকেট ক্রেডিট অর ডেবিট কার্ড, ওকে 45 পয়েন্টস। আচ্ছা, ভেরিফাই আইডি, ভেরিফাই মি, এই জিনিসটা কিন্তু আমরা এখন করব না, আমি আবার বলতেছি বি কেয়ারফুল। এই ভেরিফাই আইডিটা এখন আমরা করব না, কেন করব না? কারণ এই আইডিটা দিয়ে যখন আমরা কাজ নামাবো, কাজ যখন আসা শুরু করবে, দু একটা প্রজেক্ট কমপ্লিট করব, তারপর ভেরিফাই করব। হ্যাঁ, আনফর্চুনেটলি যদি এই অ্যাকাউন্টটা যদি ডিজেবল করে দেয় freelancer.com, আপনি ওই এনআইডি দিয়ে ইন ফিউচারে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না, freelancer.com-এ আপনি আর ওই এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো আপাতত ভেরিফাই এনআইডি করব না, কাজ করব, প্রজেক্ট কমপ্লিট করব, 4-5টা রিভিউ হবে, তারপর ভেরিফাই আইডি করব। আর অথেন্টিকেট ক্রেডিট আর ডেবিট কার্ড, এটাও এখন অ্যাড করব না, কারণ আপাতত আমাদের এখানে প্রয়োজন হচ্ছে না ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। এখন আমরা উপরে যাব, দেখি আমাদের হচ্ছে স্টেজটা কোথায়, গুড আছে, সমস্যা নেই, গুডে থেকেও এক্সিলেন্টে যাওয়ার প্রয়োজন হতে পারে কি দেখি একটু। আপনি একটা কাজ করুন, অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে যান,
ওকে, ডাইরেক্টরি অ্যান্ড ফলো সেটিং কি বলছে, লিস্ট মি অন দ্য ফ্রিল্যান্সার ডাইরেক্টরি অ্যালোয়িং এমপ্লয়মেন্ট টু হায়ার মি ডিরেক্টলি ফর প্রজেক্টস। অ্যালো, এটাও অ্যালো করে দেওয়া আছে, এটাও অ্যালো করে। অ্যাকাউন্ট অন টাইপ থাকবে এটা, হ্যাঁ। আই এম ওয়ার্কিং ফর ওয়ার্ক, দেখো এটা চেঞ্জ করা যায় কিন্তু। ক্লোজ অ্যাকাউন্ট, ক্লোজ মাই অ্যাকাউন্ট, না ক্লোজ করবো না কারণ আমরা তো মাত্র ওপেন করতেছি। ওকে, আপাতত আমাদের এখানকার কাজ শেষ, আপাতত এখানে কাজ শেষ। আমরা একটু উপরে যাই, ওপরে গিয়ে আমরা একটু ব্রাউজ করি আসলে আমরা এখানে কি। আচ্ছা, একটা কাজ করুন, আগে আপনার ব্রাউজ করার আগে আপনি একটা কাজ করুন, আপনার হচ্ছে ইয়েতে যান, প্রোফাইলে যান, মুস্তাহিদ আলম 36। ওকে, এখানে দেখুন হচ্ছে ফিন্যান্স, আপনার ইউজার নেমটা দেখুন, আপনার কিন্তু প্রোফাইল। আচ্ছা, আমাদের হচ্ছে এক্সেল শিটে আমাদের freelancer.com নামে একটা হচ্ছে ইয়ে আছে, কলাম আছে। সেই কলামে কিন্তু আপনাকে এই প্রোফাইলটা কপি করে দিতে হবে। এই কপি এই উপরে যে ইয়েটা freelancer.com /ইউ, এখানে আবার ইউ আছে, হ্যাঁ, ইউ এর পরে আপনার ইউজার নেমটা হবে। দেখুন উনি যেভাবে ইউজার নেমটা লিখেছিল ওভাবেই কিন্তু হয়ে গেছে ইউআরএলটা, মুস্তাহিদ আলম 36। ওকে, আমি কি বুঝাইতে পারছি? এই ইউআরএলটা কপি করে আপনারা দিবেন। ওকে, দেখুন এখানে আমাদের অনেক কিছু অসম্পূর্ণ আছে। ফার্স্ট হচ্ছে প্রোফাইল পিকচার, অবশ্যই প্রোফাইল পিকচার ফাইবারে যেমনটা দেওয়া ছিল ওভাবেই দিবেন, এখানে দেন। আর আমি বলে রাখি এক্স্যাক্টলি হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে নিয়ে হচ্ছে 11টার সময় হচ্ছে আমাদের ইয়েতে যাওয়া, কি বলে, ব্রেকে যাওয়া, তো আমরা প্রোফাইল পিকচারটা দিয়ে ব্রেকে চলে যাব। প্রোফাইল পিকচারটা আপলোড করুন। আর ব্রেকের পরে হচ্ছে একটা নতুন একটা ইয়ার শেখাবো আপনাদেরকে, সবাই প্রেজেন্ট থাকবেন। হ্যাঁ, ওই কাজটার কিন্তু প্রচুর মার্কেটে চাহিদা। হয়তো আপনাদের অনেকেরই 60টা গিগ হয়ে গেছে, লেভেল 1 সেলার হওয়ার পরে ওই কাজের উপরে আপনারা গিগ দিতে পারবেন, অথবা কোনো একটা গিগ যদি আপনার ইমপ্রেশন কম থাকে এটা ডিলিট করে দিয়ে গিগটা দিতে পারবেন। ঠিক আছে, চুল চুল দেখেন আবার চুল টুল কাটা না যায়, যেন মাথাটাকে যেন দেখা যায় ভালো করে, নিচটা কাটা যাক, যেন ফেসটা যেন পুরোটা থাকে। ওকে, ওকে, আপাতত এরকমই থাক, আমরা ব্রেকের পরে আসবো। ব্রেকটা শেষ হবে এক্স্যাক্টলি আপনাদের হচ্ছে 11টা 30 মিনিটে। সবার ক্লাসে প্রেজেন্ট থাকবেন 11টা 30 মিনিটে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।